আমাকে ভাড়া যাচ্ছে এটা সত্যি, আমার উপর নজর রাখছে এটাও সত্যি। কারণ আমি মনে করেছিলাম যে আমার সুখটা দেখলে হয়তো সবার ভালো লাগবে, কিন্তু সেটা লাগে নাই। এজন্য আমি আমার যেটা আমি অ্যাচিভ করেছিলাম সেগুলো আমি শেয়ার করতে পছন্দ করতাম, কিন্তু এটা মানুষের আসলে সহ্য হয়নি, জানি না কেন। তো নজরটা লেগে গেছে। মাঝদাতে অ্যাক্সিডেন্টের পরে আমাদের, জানেন আপনারা সবাই যে আমাদের মাঝে একটা ঝামেলা হয়েছিল, তো হাজবেন্ড ওয়াইফের আর কি। তো ঝামেলার মধ্যে অনেক কিছু হয়েছে। যাই হোক, পরে রাত আমাকে বলে যে নেপালে চলো ঘুরতে যাবো। তো আমি নেপালে যাওয়ার জন্য রাজি হই নাই। পরে বলছি তাহলে অন্য কোথাও ট্যুরে যাই। সেই ট্যুরের কথা আসতে আসতে এই বাইকের ট্যুরটা আসছিল। সেখানেই না করে কক্সবাজার বললাম যে চলো টুক মানে আমরা জাস্ট রিফ্রেশিং এর জন্য ট্যুরটা করতে চেয়েছিলাম। আর ও আগে অনেকবার বাইক ট্যুরে সাজেক গেছে, কক্সবাজার করছে। বাংলাদেশি আমার হচ্ছে আমারও ওর কথা শুনে ঘুরতে ইচ্ছা করতো। আমার মানে আমি একটা বাইক আসছিলাম এবং স্টান্ট আছে। তো আমি ছোটবেলাতেই 14 সালে আমার মোটামুটি গোটা বাংলাদেশ বাইক নিয়ে ট্যুর দেওয়া শেষ। এই কারণে আমার মানে ওইটার থেকে আমার বাইকের প্রতি একটা ভালোবাসা বা ইয়া ছিল। আমি যে এখন বাইক খুব কম চালাই, তারপরেও আমার বাসাতে দেখেন, আমরা যদি আমাদের অল্প রাস্তা ছিল হয়তো রাজশাহীতে ব্যাক করতে, আমরা যদি পৌঁছাতে পারতাম তাহলে তাও মানুষ আমাদের কেন বলতো যে এদের হচ্ছে বেশি বেশি করছে, কেন ঘুরতে গেছে। মানে নর্মালি যেটা টোল সেটা করতে, সেখানে একজন মারা গেছে, তাও আমারই ভাই। তাহলে আমাকে দায়ী করছে সবাই। আমি না পারছি সহ্য করতে, না পারছি চুপ করে থাকতে। মানে মনে হচ্ছে যে আপনারা আমাকে দায়ী করছেন। মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি যে সুসাইড করি এটার হচ্ছে প্রতিদান দিই, যে না আমার জন্য কি আসলে ছেলেটা মারা গেছে। মানে মাঝে মাঝে আমার এটা ফিল হচ্ছে, কিন্তু আমার চাচা চাচি মানে আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি এরা কখনোই আমাদেরকে দায়ী করেও নি। মানে এলাকার মানুষও না তাকে কত বেশি ভালোবাসি। তার কিন্তু প্রত্যেকটা স্বপ্নই আমরা পূরণ করছি, সব স্বপ্ন। তারপরও জানি না কেন মানুষ আমাদেরকে দোষ দিচ্ছে। কষ্ট তো আমিও পাইছি না, ও আমার ভাই না, ও আমার সাথে থাকতে সবসময়। আমার আরেকটা জিনিস মনে হয় যে নেগেটিভিটি যেটা ছড়াচ্ছে আমাদের, কিন্তু পেজ একটা টোটালে হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে রিলস সারি, একটাতে বড় ব্লগ সারি নাকি হচ্ছিল হ্যান্ডেলটা শক্ত করে হয়তো বা ধরতে পারিনি বা তখন জার্ক করছে। ও গাছ থেকে মোটামুটি মনে হয় 10 থেকে 15 ফিট নিচে পড়েছিল। যে আমি খালি জাস্ট দেখি যে মুখ দিয়ে রক্ত বাড়াচ্ছে, কান দিয়ে রক্ত বাড়াচ্ছে, পাইছে মাথায়, দেন কান দিয়ে রক্ত পড়ছিল। নিশ্চয়ই বাইক চালাতে পারি না আমি। ওরকম না, প্ল্যানিংটা হচ্ছে ওর আর আমার ছিল প্ল্যানিংটা। মানে বাইক ট্যুরের প্ল্যানিং আমাদের না। না বাইক ট্যুর এলাম ওকে যে হচ্ছে একটা চলো আমরা একটা বাইক ট্যুর দিই। তো ওইভাবে ও কখনো রাজি হয় না, হঠাৎ করে কি মনে হলো তখন আবার বলতেছে যে ঠিক আছে চলো। তো কোথায় যাওয়া যায়, আমি প্রথমে সাজেকে যাওয়ার কথা ছিল আমাদের, হচ্ছে একটা বাস ভাড়া করে যেটা আমরা রেগুলার করে থাকি। তো এর মধ্যে বলছিলাম যে দেখো মানে এর আগে আমরা অনেক ভিডিও দেখতেছিলাম যে বাইক ট্যুরে সবাই সাজেকে যাচ্ছে বা এরকম টাইপের। তো ওখান থেকে আমি প্রথম ওকে বলি, বলার পরে প্রথম রাজি হয় হচ্ছে আমাদের সাথে যেতে লাগে। যখন আমরা বলি তখন আমাদের সাথে সন্দীপ আর শামীম নামে একটা ছেলে, তো ওরা দুইজন বলে যে ভাইয়া তাহলে তো আপনারা গেলে আমরাও যাব। এইভাবে শুরু হলো। আর আগে প্রথমে 2টা বাইক, তারপর 3টা বাইক, এইভাবে হতে হতে আমাদের টোটাল 8টা বাইক হয়। বগুড়ার যারা আছে ওরাও আমাদের কাছে শুনে তখন বলতেছে যে তাহলে কি হাজবেন্ড ওয়াইফ যাচ্ছেন? আমরা বলতে হ্যাঁ, এবার যতজনই যাচ্ছে সবাই হাজবেন্ড ওয়াইফই যাচ্ছে। আর শাওন, সোহাগ আর যারা ব্যাচেলার আছে এরা ছিল হচ্ছে মেনলি আমাদের ক্লোজ খুবই আর ক্যামেরাম্যান হিসাবে। তো সেক্ষেত্রে মানে ওদেরকে নেওয়া হয়েছিল পরে। আর সবাই আরেকটা জিনিস দেখতেছি মিডিয়াতে ছড়াচ্ছে যে শাওন বাইক চালানো শাওন অনেক ছোটবেলা থেকে বাইক চালায় এবং ওর বাবারও বাইক আছে, ভালো চালায় ওই সবার থেকে। হ্যাঁ, ও সিংড়া, রাজশাহী টু নাটোর সিংড়া সবসময় বাইক চালায় যাওয়া আসা করে। তো সেক্ষেত্রে ওকে বলা যাবে না যে ও আসলে বাইক চালায়। আচ্ছা, ভাইয়া যেটা বলতেছে যে আমাদের মাজদা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর আমরা এত বড় ট্যুর কেন হলো, আসলে আমার